السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید عشقاش سینه سو جان ما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের অশেষ মেহেরবানিতে দয়ায় দীর্ঘ 50 দিন
আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং সোনার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হজের সফর শেষ করে তিনি সহি সালামতে নিরাপদের সাথে আমাকে গন্তব্যস্থল প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসে আজকে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে এই বরকতময় মাসে মুহররম মাসের এই বরকতময় সময়ে আজকে আশুরার দিন মুহররমের 10 তারিখে জুমার নামাজ পড়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে উঁচা আওয়াজে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতিমুন নবীন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রসুল আকরম শফি আজম রহমত আলম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মদিনা के ताजदार नूर मुजस्सम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর। সম্মানিত হাজিরিন, আজকে জুমার যেই বিষয়বস্তু সেটি হলো মুহররম মাসের আশুরার তাৎপর্য এবং রোজার তাৎপর্য। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ঘটিয়েছিল, কেন এই মাসকে এত মর্যাদাপূর্ণ মাস করেছেন, এত গুরুত্বপূর্ণ মাস করেছেন, সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ দুই একটি কথা বলার চেষ্টা করব। আমরা এমন একটি মাসের মধ্যে অবস্থান করছি যে মাসের নাম মুহররম মাস। যে মাসটি বড়ই গুরুত্বপূর্ণ মাস এবং মর্যাদাপূর্ণ মাস, এই মুহররম মাস। যে মাসটি মহান মনিবের কাছে অত্যন্ত সম্মানিত এবং ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে যে 4টি মাসকে হরম বলেছেন, 7টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সেই মাসগুলোর মধ্যে একটি মাস হলো মুহররম মাস। এটি অন্যতম ওই মাসটি। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে শাহরুল্লাহিল মুহররম বলেছেন, অর্থাৎ
আল্লাহ রাব্বুল আলামিনের মাস। মুহররম মাস কার মাস? আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এটা কে বলেছেন? আমাদের নবী বলেছেন। মুহররম মাস কেবল হিজরির সনের প্রথম মাস নয়, বরং এটি আমাদের হৃদয়ে ঈমানী চেতনা বৃদ্ধির একটি মাস, সত্যের পথে অটল থাকার একটি মাস, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের শিক্ষা জাগিয়ে তোলে এই মাসটি, এই মুহররম মাস। বিশেষ করে এই মাসের 10 তারিখ বা আশুরা আমাদেরকে মনে করিয়ে দেয় সত্য ও ন্যায়ের পথে আত্মত্যাগের এক অনন্য ইতিহাস, যা কারবালায় ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন আহলে বাইতের সাথে যেই ঘটনা ঘটেছিল, এটি হলো বড় মারাত্মক একটি বিষয় ছিল কারবালার প্রান্তরে। এই আশুরার 10 তারিখ যখন আসে, আমাদেরকে এই কারবালার ইতিহাস আমাদেরকে মনে করে দেয় আত্মত্যাগ কি জিনিস, দিন কি, ইসলাম কি, এটা আমাদেরকে মনে করিয়ে দেয়। আমরা জানব কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের বর্ণনা করেছেন। এই 12 মাসের বর্ণনা সম্পর্কে আমরা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আমরা এই আয়াত থেকে সেই 12 মাস সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের ভিতরে এই কথাটি সুন্দরভাবে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস সমূহের গণনায় 12টি বা 12 মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস সমূহের গণনায় এবং 12 মাস ফি কিতাবিল্লাহ, এটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোট করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি ফি কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, যেটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। এই কিতাবের ভিতরে, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন, এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তা কোট করে দিয়েছে। কবে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 12 মাস সম্পর্কে কোট করে দিলেন? 12 মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা সেই দিন থেকে, যেই দিন আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে।
যেই কোরআন লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম। 12 মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে খুব সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, খুব সম্মানিত করেছেন। এই 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে খুব গুরুত্বপূর্ণ করেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা সহজ সরল দিন, এটি সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসসমূহের মধ্যে নিজেদের প্রতি জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের নফসের প্রতি তোমরা কি করো না? জুলুম করো না। কোরআনে কারীমের ভিতরে যেই 4 মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাসগুলো কোন কোন মাস আমরা তা হাদিস থেকে জানবো। এই 4টি মাস কোন কোন মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 3197 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই হাদিসটি হযরত আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি হযরত আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয-জামানু ক্বাদ ইস্তারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছে একটার পর একটা আসতে থাকে, মাসের পর মাস আসতে থাকে, সপ্তাহের পর সপ্তাহ আসতে থাকে, দিনের পর দিন আসতে থাকে, রাতের পর রাত আসতে থাকে, বছরের পর বছর আসতে থাকে। অর্থাৎ যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে সময় যেভাবে আবর্তিত হয়ে আসছে, আজও তা সেইভাবে আবর্তিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে সেইভাবে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেইভাবে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, হে আমার উম্মত তোমরা শোনো, as-sanatu 'ashara shahran, বছর হয় 12 মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে 4টি মাসকে অধিক সম্মানিত করেছে। কোন কোন মাস? এই 4 মাস কেমন? নবী তাও হাদিসের ভিতরে বলে দিলেন, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কা'দা ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রাজাবুল মুদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এর মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে 3টি মাস আছে। এক মাস হলো যুল কা'দা, 2 নম্বর হলো যুল হিজ্জা, 3 নম্বর হলো মুহররম। তাহলে যুল কা'দা মাস এবং যুল হিজ্জা মাস, শাওয়ালের পর হচ্ছে যুল কা'দা। যুল কা'দা 1 নম্বরে। এই 4টি মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই 4টি মাসকে সম্মানিত করেছেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যুল কা'দা, তারপরে হজের মাস যুল হিজ্জা, তারপরে মুহররম মাস। এখন কোন মাস চলতেছে? আরবি মাস মুহররম মাস। এই মুহররম মাস হলো বছরের প্রথম মাস, বছরের প্রথম মাস। আরবি মাসের
আরবি মাসে বছর শুরু হয়, আরবিতে বছর শুরু, হিজরি সন শুরু হয় মুহররম মাস দিয়ে। কোন মাস দিয়ে? মুহররম মাস দিয়ে। আর ইংরেজি সন শুরু হয় জানুয়ারি দিয়ে। ইংরেজি সন শুরু হয় কি দিয়ে? জানুয়ারি দিয়ে। আর আরবি হিজরি শুরু হয়, সন শুরু হয় মুহররম। তাহলে এটা বছরের শুরু। এটা কি? হিজরি সনের প্রথম মাস, বছরের শুরু। কোন মাস এটা? মুহররম মাস। এরপর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এবং রজব মাস ও রজব মাস হলো জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানে যে মাস, সেটা হলো রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। তাহলে এই 4টি মাস, যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মর্যাদাবান করেছেন, সম্মানিত করেছেন, সেই 4টি মাস আমরা হাদিসের মাধ্যমে এই 4টি মাসের পরিচয় পেলাম। এই 4টি মাস কোন কোন মাস? যুলকাদা মাস, যুলহিজ্জা মাস এবং মুহররম মাস এবং কি রজব। এই 4টি মাসের পরিচয় আমরা পেলাম। দিন রাত, সপ্তাহ, মাস, বছর, এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি? বড় নিয়ামত। দিন রাত, সপ্তাহ, বছর, এগুলো আমাদের জন্য বড় নিয়ামত। সময়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে তারা এই নিয়ামতগুলো পেয়ে যায়। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, তারা এই নিয়ামতগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো তারা বুঝতে পারে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো বুঝার কোনো কায়দা নাই। তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত বুঝবে না। কারণ যারা নিয়ামতের শুকর আদায় করে না, তারা কিভাবে নিয়ামত বুঝবে? তাদের কাজ হলো ঘুমানো। তারা রাত যখন গভীর হয়ে যায়, তারা ঘুমিয়ে পড়ে। সকাল কি জিনিস তাদের বুঝে আসে না। সকলের নিয়ামত, সকালবেলার কি নিয়ামত তারা বুঝতে পারে না। 3টার সময় উঠে, 3টার সময় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজের, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে তারা দাঁড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির কদমে যখন রাত 3টায় বান্দা যখন উঠে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কে নিয়ামত, রাতটা কেমন নিয়ামত, রাত কেমন নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, সময় কেমন নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তারা বুঝতে পারে। কিন্তু তারা রাত গভীরে এসে ঘুমায়, সকালবেলা চলে যায়, সকালের ঘুম তাদের ভাঙে না, তারা নিয়ামত বুঝতে পারে না, নিয়ামত বুঝে পায় না। সকালবেলার যে নিয়ামত, এই নিয়ামত তারা পায় না। তাহাজ্জুদের যে নিয়ামত, এই নিয়ামত তারা ভোগ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে সাজদা দিলে কি নিয়ামত, এই নিয়ামত তারা বুঝতে পারে না। কোরআন তেলাওয়াত করলে কি নিয়ামত, এই নিয়ামতও তারা বুঝতে পারে না। তারা ঘুমে থাকে, কিভাবে বুঝবে? এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, যারা ফজর নামাজ আদায় করে না, তারা ফজরের সকালবেলার শুকর কি, সকালবেলা কি নিয়ামত সেটা বুঝে না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন এবং রাত, সময়, বছর, সপ্তাহ এগুলো আমার পক্ষ থেকে বড় নিয়ামত আমারও বান্দাদের জন্য। যারা আমার নিয়ামতের শুকর আদায় করে তারাই তা বুঝতে পারবে, যারা আমার নিয়ামতের শুকর আদায় করে না তাদের বুঝের কোনো কায়দা নাই, তারা বুঝবে না আল্লাহর এই নিয়ামত। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সুন্দর করে বলে দিলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আরাদা শুকুরা। আমার আল্লাহ বলেন, তিনি সেই সত্তা যিনি রাত ও দিনকে পরস্পর অনুগামী করে সৃষ্টি করেছেন। রাত দিনকে অনুসরণ করে, দিন রাতকে অনুসরণ করে। দিনের পরে রাত শুরু হয়, রাতের পরে দিন শুরু হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে পরস্পর অনুগামী করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু এই সব বিষয় উপকার আসে কেবলমাত্র যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের জন্য এই উপকারগুলো। যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে, আও আরাদা শুকুরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবে, শুকর আদায় করতে তারা এই উপদেশগুলো গ্রহণ করতে পারবে। যারা যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের যে উপদেশগুলো দিয়েছেন ওই উপদেশগুলো যারা মানবে না, তাদের জন্য এই শুকর আদায় করা সম্ভব না। এবার আমরা চেষ্টা করব, আজকে তোমরা সবাই রোজা রাখছো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা সবাই রোজা রাখছো। এটা কিসের রোজা? আশুরার দিনের রোজা। কিসের রোজা? আশুরার দিনের। আশুরার রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, খুব সুন্দর করে এই আশুরার রোজা সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আশুরার দিনে, অর্থাৎ মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। কারা রোজা রাখে? ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা যখন রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি ব্যাপার, আজকে মুহররমের 10 তারিখ, এই দিনে তারা রোজা রাখে কেন? কি ব্যাপার? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডেকে তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তোমরা বলো তো, তোমরা কেন আজকে রোজা রাখো? আজকের এই দিনে কেন রোজা রাখো? তখন ইহুদিরা আমার নবীকে বললেন। কি বললেন? এই কথাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2060 নম্বর হাদিসের ভিতরে এই বর্ণনাটা সুন্দরভাবে এনেছে। এই বর্ণনা করেছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, মক্কা থেকে হিজরত করে কোথায় আগমন করলেন? মদিনায় আগমন করলেন। তখন ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আশুরার দিন তারা কি করেন? রোজা রাখে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযা? ক্বালা মা হাযা, আজকের এই দিনে তোমরা রোজা রাখো কেন? তাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কাছে তা আমি জানতে চাই, তোমরা বলো আজকে দিনে তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা জবাবে বললেন, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, এই দিনটা একটা উত্তম দিন, এই জন্য আমরা রোজা রাখি। আশুরার দিনটা কি বড় উত্তম দিন, এই জন্য আমরা এই দিনে কি রাখি? রোজা রাখি। এটা উত্তম দিন, দিনটা উত্তম ভালো, সেই জন্য আমরা এই দিনে কি করি? রোজা রাখি। এবং ইহুদিরা আরো বললেন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে শত্রুদের হাত থেকে মুক্তি দান করেছিলেন। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার বাহিনীকে, বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে, আশুরার 10 তারিখে, এই দিনে ফেরাউনের দলবলের কবল থেকে, ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে কি করেছিলেন? মুক্ত করে দিয়েছিলেন। এই জন্য তারা বলেন, ইহুদিরা বলেন, ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দিনে আল্লাহর শুকর আদায় করার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে গিয়ে এই দিনে তিনি কি করতেন? রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। এরপর নবীজি জবাবে বললেন, ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে মূসার অধিক নিকটবর্তী, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে বেশি প্রিয়। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমাদের চেয়ে বেশি অনুসরণ করি, এই জন্য তোমাদের অপেক্ষায় মূসাকে আমি বেশি ভালোবাসি। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা শোনো, আমার সাহাবীরা তোমরা শোনো, ফাসামাহু আমরা বিসিয়ামি, আমিও 10 মুহররম রোজা রাখলাম, তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের নবীজি বলেন, আমিও মুহররমের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখলাম, তোমরাও কি রাখো? রোজা রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাসূলও রোজা রাখলেন এবং সাহাবা কিরামদেরকেও তিনি রোজা রাখার জন্য আদেশ করলেন। এই জন্য এই 4 মাসের মধ্যে মুহররম মাসকে বিশেষভাবে মর্যাদা প্রদান করে এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের মাস বলে আখ্যায়িত করেছেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহররম মাস বড় গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাস বড় কি গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাস বড় গুরুত্বপূর্ণ মাস এবং মর্যাদাপূর্ণ মাস। এবার আসুন আমরা মুহররম মাসের 10 তারিখে এই আজকের দিনে কি কি ঘটেছিল সেটা আমরা একটু জেনে নিই, সংক্ষেপে আমরা একটু জানব। এই আশুরার 10 তারিখে মুহররম মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে। মুহররম মাসের 10 তারিখে অনেকগুলো ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো বুখারী শরীফের সারা যিনি লিখেছেন, বুখারী শরীফের বুখারীর যে সারা উমদাতুল কারি, এই কিতাব যিনি লিখেছেন তার নাম হলো আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ। তিনি বুখারী শরীফের সারা লিখেছেন। তিনি এই উমদাতুল কারির ভিতরে, এই কিতাবের ভিতরে 10টি উল্লেখযোগ্য 10টি ঘটনা তিনি উল্লেখ করেছেন এই কিতাবের ভিতরে।
তিনি যেই ইতিহাসকে 10টি ঘটনা তিনি উল্লেখ করে খুব সুন্দর ইতিহাস তিনি রচনা করলেন, যে ইতিহাস ইসলামকে জিন্দা করেছে, যে ইতিহাস ইসলামকে কি করেছে, জিন্দা করেছে। ইসলাম জিন্দা है हर करबला की माँ, ইসলাম জিন্দা है हर करबला की माँ। যত কারবাল্লার মতো যত ঘটনা ঘটেছে, ট্র্যাজেডি ঘটেছে, প্রত্যেকটি কারবাল্লার পরে, এই ঘটনাগুলোর পরে ইসলাম জিন্দা হয়েছে। ইসলাম কি হয়েছে? জিন্দা হয়েছে। যেই 10টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমার আল্লাহ নিজে এই দিনটিকে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন এই দিন। এর মধ্যে থেকে প্রথম কারণ, 1 নম্বর কারণ হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে হেফাজত করেছেন, মুক্তি দিয়েছেন। এটা হলো 1 নম্বর কারণ। এটা হলো কি? 1 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই ঘটনাটি সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। ফিরআউন যখন দলবল নিয়ে, তার দলবল নিয়ে যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়া করা আরম্ভ করল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে যখন ফিরআউন তার বাহিনী নিয়ে যখন দাওয়া আরম্ভ করল, যখন চতুর্দিক থেকে তারা ঘিরে ফেলল, ঘিরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবলকে যখন তারা দাওয়া করল, দাওয়া করার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে নিয়ে, যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যারা কবুল করেছেন, তারা যখন ফিরআউনের দলবল যখন বাহিনী যখন তাদেরকে দাওয়া করল, মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তারা রওনা করলেন। তারা যখন রওনা করলেন, দেখে সামনে একটা বড় সাগর, নদী। এই সাগরের পাড়ে এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে নিয়ে এই সাগরের পাড়ে এসে, সাগরের কাছে এসে তারা দেখলেন সামনেতে বড় সাগর, আর যাওয়া যাবে না, সামনের দিকে যাওয়া যাবে না। ডানেও ফিরআউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে তারা তাদেরকে দাওয়া করলেন, পিছনে ফিরআউনের বাহিনী, ডানো বামে সব দিকে ফিরআউনের বাহিনী, আর সামনে হলো নদী। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ঈমান এনেছে, তারা হঠাৎ চিন্তা করলেন, হে মূসা রে, আমরা এখন কি করব? আমরা তো মনে ধরা পড়ে গেলাম, আমরা ফিরআউনের হাতে ধরা পড়ে গেলাম, ফিরআউনের বাহিনীর হাতে আমরা মনে হয় ধরা পড়ে গেলাম, আমরা তার বাঁচব না। তারা নৈরাশ হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ভয় পায় না, তিনি তো একজন পয়গম্বর, জলিলুল কদর নবী, জলিলুল কদর পয়গম্বর, তিনি ভয় পায় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, না না, আমরা কার উপর ঈমান এনেছি? ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীরা বলল, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। তাহলে আমাদেরকে খাওয়ায় কে? তারা বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ায়। তাহলে যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত ফিরআউনের বাহিনী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? তারা বললেন, হ্যাঁ আছে। তাহলে তোমরা ভয় পাও কেন? ভয় পাওয়ার কিছু নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, আমাদের জন্য তিনি রাস্তা করে দিবেন, খুলে দিবেন, পথ খুলে দিবেন। ভয়ের কোনো কারণ নাই। ফেরাউনের বাহিনীকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইস্তিকামত, বিশ্বাস স্থাপন করো, বিশ্বাস রাখো যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা ঈমান আনছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বাস হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, এই বিশ্বাস রেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা রে তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার হাতে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুমি এই লাঠি দিয়ে আঘাত করো নদীর উপরে। নদীর যে পানি, ওই পানির মধ্যে এই লাঠি দিয়ে তুমি আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে যেই লাঠি আছে, ওই লাঠি দিয়ে যখন পানির উপরে তিনি যখন আঘাত করলেন নদীর উপরে, সাথে সাথে 11টি বা 12টি বা কোনো বর্ণনায় 9টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আঘাত করেছেন কি দিয়ে? লাঠি দিয়ে। কিসের উপরে? পানির উপরে। রাস্তা হয়ে গেল কয়টা? 11টা। রাস্তা হয়ে গেল কয়টা? 11টা। কোনো রেওয়ায়েতে 12টা, কোনো রেওয়ায়েতে 7টা। যাই হোক, বনি ইসরাইলের যে গ্রুপ ছিল, এই গ্রুপের মধ্যে 11টি গ্রুপ ছিল, এই জন্য 11টি রাস্তা হয়েছে। এটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ মত ইমামদের মধ্যে। যাই হোক, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে তিনি নদীর উপরে যখন পানিগুলো বাঁক হয়ে যখন রাস্তা হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়া সহ তার বাহিনী সহ ওই রাস্তা দিয়ে তখন তারা রওনা হয়ে গেল। রওনা যখন হয়ে গেল, নদীর মাঝখানে যখন গেলেন, নদীর মাঝখানে যাওয়ার পর ফেরাউন এখন চিন্তা করলেন, হাইরে মূসা তো তার দলবল নিয়ে চলে যাচ্ছে, মূসা তার দলবল নিয়ে চলে যাচ্ছে, আমি তো মূসাকে মারতে পারবো না, ধ্বংস করতে পারবো না। নাউযুবিল্লাহ। মূসা এবং মূসা আলাইহিস সালাম তার দলবলকে, তার বাহিনীকে বাঁচার মালিক কে? আল্লাহ। বাঁচাবে কে? আল্লাহ। আর ফেরাউনের দলবলকে ধ্বংস করবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ যত কৌশল করুক না কেন, যত পরিকল্পনা করুক না কেন, যত অপকৌশল কাটাক না কেন, যত অপপরিকল্পনা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই হলো আসল পরিকল্পনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই হলো আসল পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল হলো আসল কৌশল। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে রওনা হলো তার দলবল নিয়ে, ফেরাউন চিন্তা করলো, হাইরে মূসাতে চলে যায়, মূসাকে আমি ধ্বংস করব। এই চিন্তা নিয়ে আর দেরি করলো না, ফেরাউনের দলবল নিয়ে তিনিও ওই রাস্তার মধ্যে সাগরের মাঝখানে চলে গেল। ফেরাউনের দলবল যখন ঘোড়া নিয়ে নদীর মাঝখানে চলে গেল, ততক্ষণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে কুলের মধ্যে উঠে গেল। সুবহানাল্লাহ। কোথায় উঠে গেল? কুলে উঠে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন এবার পানিকে বলে, পানি অর্ডার কার শুনে? পানি কার অর্ডার মানে? বলেন না, পানি কার অর্ডার মানে? আল্লাহ। গাছগাছালি কার অর্ডার মানে? আল্লাহ। সূর্য কার অর্ডার মানে? আল্লাহ। চন্দ্র কার অর্ডার মানে? আল্লাহ। দিন কার অর্ডার মানে? আল্লাহ। রাত কার অর্ডার মানে? আল্লাহ। শুধু মানুষ আল্লাহর অর্ডার মানতে চাই না, শুধু আমরা
ইনসান জাতি, যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মর্যাদাবান করে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আসমান জমিন, চন্দ্র সূর্য, নক্ষত্র, জান্নাত, নদী নালা, গাছপালা, জমিন, সমস্ত নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসান জাতির জন্য বানিয়েছেন, ইনসান জাতির খেদমতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে সৃষ্টি করেছেন, কিন্তু সব কিছু অর্ডার মানে কার? আল্লাহ। কিন্তু ইনসান আল্লাহর অর্ডার মানে না। ইনসানের হাতে যখন, মানুষের হাতে যখন ক্ষমতা চলে আসে, সেই ক্ষমতার মোহ পড়ে আল্লাহকে ভুলে যায়। সেই ক্ষমতার মোহ পড়ে কাকে ভুলে যায়? আল্লাহকে ভুলে যায়। ফেরাউন যখন রাস্তা দিয়ে, সাগরের মধ্যে রাস্তা দিয়ে যখন সাগরের মাঝখানে চলে গেল, সাগরের মাঝখানে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন, এই পানি দর, এই পানি দর, পাকড়াও করো ফেরাউনকে এবং ফেরাউনের দল বলকে তুমি ধূলিসাৎ করে দাও। এবার পানি দুই দিক থেকে এসে ফেরাউন এবং ফেরাউনের দল বল তাদের সকলকে ওই পানির মধ্যে মিশিয়ে ফেলল। পানির ভিতরে যখন তারা মিশে গেল, তারা সবাই মৃত্যুবরণ করলো। ওই সময় ফেরাউন আল্লাহকে বলেন, আল্লাহ রে, আমি ঈমান আনবো, আমি ঈমান আনবো। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পায় নাই। মূসা লাঠি দিয়ে নীল নদীর যখন আঘাত করলেন, সাথে সাথে নদী রাস্তা হয়ে গেল। অথচ পানির কাজ হলো ডুবিয়ে ফেলা, পানির কাজ হলো ডুবিয়ে ফেলা। আর যখন ওই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ওই পানি আমার মূসার জন্য তুমি রাস্তা হয়ে যাও নদীর মাঝখানে। পানি রাস্তা হয়ে গেল, সাথে সাথে রাস্তা হয়ে গেল। ওই রাস্তা দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম তার অন্য বাহিনীকে নিয়ে পার হয়ে যায়। এরপর ফেরাউন দেখলেন মূসা চলে যায়, পার হয়ে যাচ্ছে। সাথে সাথে ফেরাউন যখন নদীর দলবল নিয়ে নদীর দিকে রাস্তার মুখে যখন তারা রওনা হয়ে গেলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন পানি ফেরাউনের বাহিনীগুলোকে গ্রাস করতে লাগলো। পানি আস্তে আস্তে ফেরাউনের বাহিনীগুলোকে গ্রাস করতে লাগলো। যখন দেখলেন তার সৈন্যবাহিনী, ফেরাউনের সৈন্যবাহিনী সবাই যখন ডুবে যাচ্ছেন, সেটা দেখে ওই মুহূর্তে ফেরাউন আল্লাহর উপর ঈমান আনার জন্য ফরিয়াদ করলো। আল্লাহর উপর ঈমান আনার জন্য কি করলো? ফরিয়াদ করলো, হে আল্লাহ, আমি আপনার কাছে কি করি? ঈমান আনতে চাই। আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, আমি ঈমান আনার জন্য চাচ্ছি। কে বলল? ফেরাউন বলল। সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কি করে দিলেন? জানিয়ে দিলেন কি? আন এখন ঈমান আনছো তুমি, এখন ঈমান আনছো। কিছুক্ষণ পূর্ব তো, অথচ তুমি ইতিপূর্ব তো আমার নাফরমানি করেছিলে। وقد عصيت قبل وكنت من المفسدين। তুমি ইতিপূর্বে আমার নাফরমানি করেছিলে, তুমি নিজেকে রব দাবি করেছো, খোদা দাবি করেছিলে, আর এখন তুমি বলো আমি ঈমান আনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন। তুমি এখন ঈমান আনতে চাও না? তুমি ইতিপূর্বে তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করছো জমিনের ভিতরে,
মানুষ হত্যা করেছ, মানুষের উপর নির্যাতন করেছ, তুমি তো সন্ত্রাসী করেছ, তুমি তো সন্ত্রাস, তুমি ত্রাস সৃষ্টি করেছ। তুমি এখন ঈমান আনতে চাও? ও ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরাউন, এখন কি তোর ঈমান আনার সময় হলো? তুই ছিলি সন্ত্রাস সৃষ্টিকারী জমিনের উপরে, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তুই জমিনের উপরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলি। আজকে আর তোর বাঁচার কোনো উপায় নাই, আজকে আর তোর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে ধ্বংস করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ও তার বাহিনীকে, সৈন্যগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে, এই মুহররমের 10 তারিখ, আজকে মুহররমের কয় তারিখ? আজকে মুহররমের কয় তারিখ? 10 তারিখ। এই আশুরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকগুলো ঘটনা আছে, এই উল্লেখযোগ্য 10টি ঘটনা থেকে একটি ঘটনা আজকে বললাম, বাকিগুলো ইনশাআল্লাহ আগামী জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন আগামী জুমাতে বলার চেষ্টা করব। যতটুকু বললাম এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়েন।